আমরা যাকে মামা বলি, আকাশে ওঠে চন্দ্রদেব। চন্দ্রদেবের বউ কটা ছিল? আস্তে আস্তে। চন্দ্রদেবের বউ ছিল 27টা। 2 10 7, একটা না 27 খানা। তা চন্দ্রদেবেরও দোষ নাই এতে, চন্দ্রদেবের বিন্দু মাত্র দোষ নাই। চন্দ্রদেব একদিন হরি বল, দক্ষ প্রজাপতির 28টা মেয়ের বিয়ে বাকি ছিল। একজনকে বিয়ে করেছিলেন দেবাদিদেব মহাদেব, আর 27 জনের বিয়ে হতে বাকি ছিল। তা চন্দ্রদেব সুন্দর করে সেজে গুজে প্রজাপতিকে গিয়ে বলে বসলেন, প্রজাপতি, তোমার যে মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে আমি তাকে বিয়ে করব। যেই না বলেছে, চন্দ্রদেবকে এত সুন্দর দেখতে, দেখা মাত্র 27 জনে বলেছে আমরা সবাই বিয়ে করব। চন্দ্রদেব বলে, তোমরা যখন সবাই বিয়ে করবে আমি কারো মনে দুঃখ রাখবো না, 27 জনই আমার সঙ্গে চলো। 27 জনকে সঙ্গে নিয়ে বাড়ি চলে এলেন। 27টা স্ত্রী বাড়িতে থাকার সত্ত্বেও কামদেব মদনের বানের জ্বালা সহ্য করতে না পেরে দেবগুরু বৃহস্পতির পত্নী তারাকে লক্ষ্য করে বসলেন। আর যেই না তারাকে লক্ষ্য করেছে, সঙ্গে সঙ্গে গুরু বৃহস্পতি বলে বসলেন, ওরে আমি স্বর্গের গুরু বৃহস্পতি। গুরু মানে তো বাবা, গুরু পত্নী মানে মা। তুই গুরু পত্নীর দিকে কুদৃষ্টিতে তাকালি, আমি তোকে অভিশাপ করলাম। জানে না যে কামদেব মদন অহংকার করে বানটা মেরেছে। গুরুদেব সেটা জানে না, বলে বসলেন, আমি তোকে অভিশাপ করলাম, আমার অভিশাপ তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে হয়ে মরবি মরবি মরবি। 15 দিনের মধ্যে চন্দ্রদেব ক্ষইতে ক্ষইতে শেষ। হয়তো ধীরে 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 ক্ষইতে শুরু করেছে, গলা পর্যন্ত চলে গেছে। আর এক কলা পড়ে আছে, এক ফালি চাঁদ, এক কলা চন্দ্র। 27 জনের মনে চিন্তা, হ্যারে করবি কি, কি করবি? আরে স্বামী তো ক্ষইতে ক্ষইতে আর এক কলা পড়ে আছে। আজকের দিনটা যদি চলে যায়, আজকের দিন চলে গেলেই স্বামী মারা যাবে, কি করবি? বলে চল জামাই বাবুর কাছে যাই। জামাই বাবুটাকে চল জামাই বাবুর কাছে যাই। এই বলে 27 জনে চন্দ্রদেবকে নিয়ে জয় জয় ভোলেনাথ কি জয়। আরে কারা গো আমার জয় ধরে দিচ্ছ? আমরা আপনার শালিকা। তা আমার কাছে কেন? বলে আমাদের স্বামী ক্ষইতে শুরু করেছে, ক্ষইতে 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 আর শুধু মস্তকটা পড়ে আছে, এক কলা চাঁদ পড়ে আছে, এক ফালি চাঁদ। বলে ও মরবে। ও মরবে না তো কে মরবে? কেন? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। কৃষ্ণ যদি রুষ্ট হয় গুরুদেব রাখতে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। গুরুদেব যদি রুষ্ট হয় কৃষ্ণ কখনো রাখবে না। ও গুরুকে রুষ্ট করেছে, ও মরবে না তো কে মরবে? জামাই বাবু, আমরা তো ওনার স্ত্রী, আমরা কি দেখতে পারি আমাদের স্বামী ধীরে ধীরে শেষ হয়ে যাবে? একটা কাজ কর, তোদের ওই এক কলা চন্দ্রকে আমায় দে, এক ফালি চাঁদকে আমায় দে, আমি আমার জটায় রেখে দিই। মহাদেবের মাথায় জটাতে চাঁদ আছে, দে ওই এক কলা চাঁদকে আমায় দে, আমি আমার জটায় রেখে দিই। আমার নাম মৃত্যুঞ্জয়, আমি মহাকাল। যতক্ষণ পর্যন্ত আমার জটায় থাকবে ততক্ষণ মৃত্যুর ক্ষমতা নেই ওকে এসে স্পর্শ করবে। আমি আমার জটায় রেখে দিলাম, যা চলে যা। এবার গুরু বৃহস্পতির গিয়ে চরণখানা জড়িয়ে ধর। তিনি যদি পারে কেবলমাত্র তোদের স্বামীকে সুস্থ করতে, যা চলে যা। যেই না বলেছে 27 জনে মিলে গুরু বৃহস্পতির চরণে জয় জয় গুরু মহারাজ কি জয়। 27 জনের দুটো করে হাত, 27 দুগুণে 54টা হাত গুরুদেবের চরণখানা জড়িয়েছে। আরে এত জনে মিলে আমার পা ধরলি কেন? বলে গুরুদেব আপনি আমাদের স্বামীকে অভিশাপ দিয়েছেন যে আমাদের স্বামী 15 দিনের মধ্যে ক্ষয়ে ক্ষয়ে মরে যাবে। আমাদের স্বামী ক্ষইতে ক্ষইতে আর এক কলা পড়ে আছে। তা গুরুদেব ওই এক কলা স্বামীকে যদি না আপনি সুস্থ করেন আমরা করব কি? বলুন কি করলে সারবে? বলে আরে চন্দ্র যদি বেঁচে থাকতো 15 দিন তো হয়ে গেল, কিন্তু জানে না তো যে ভোলানাথের মাথায়
ভোলানাথের মাথায় যে রাখা আছে সেটা তো জানে না। বলে যদি বেঁচে থাকতো কিছু একটা করে দিতাম। বলে সে আমাদের স্বামী মরে যায়, যাক, আপনি বলুন কি করলে সারবে, যেটা বলবেন সেটা করব। বলে তাহলে চলে যা। কোথায়? হিমালয় থেকে 32 কিলোমিটার দূরে একটা তীর্থ আছে, যে তীর্থের নাম হলো সোমতীর্থ। সেখানে চলে যাবি, 27 জনে 27 ঘটি জল নিবি। 27 ঘটি জল নিয়ে এসে যার ক্ষয় রোগ হয়েছে তার মাথায় ভালো করে ঢেলে দিলেন। আমি স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিলাম, সে যতদিনে ক্ষয় হয়েছে ততদিনে পরিপূর্ণ হয়ে যাবে। 27 জনে 27 ঘটি জল নিয়েছে, নিয়ে আস্তে আস্তে শুক্লপক্ষে গিয়েছিল, অতদূর গেছে আর এসেছে ঘুটঘুটে অন্ধকার কৃষ্ণপক্ষ, চতুর্দশীর রাত্রি। বলে হ্যাঁ রে, করবি কি? স্বামী তো এক কলা জামাইবাবুর মাথায়, স্বামী এক কলা জামাইবাবুর মাথায়, মানে ভোলানাথের মাথায়। তাহলে এক কলা স্বামীকে ধরবি কিভাবে আর জলটা ঢালবি কিভাবে? একটা কাজ কর। কি কাজ? বলে কোথায় আছে না জামাইবাবুর মাথায়, জটায়। তাহলে একটা কাজ কর, ওই 27 জনে জলটা জামাইবাবুর মাথাতেই 27 জনে জলটা ঢেলে দিই। আর যদি জামাইবাবুর মাথায় ঢালি তাহলে জামাইবাবুরও কল্যাণ হবে আর আমাদের স্বামীরও কল্যাণ হয়ে যাবে। এই বলে 27 জনে শুরু করেছে ভোলানাথের মাথায় জলটা ঢালতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম স্কম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনা উর্বারুক মৃগবন্ধনা মৃত্যুর্মোক্ষয়মামৃতা চন্দ্রধরায় দেব চন্দ্রধরায় হর হর ভোলে নমঃ শিবায়। চন্দ্রধরায় দেব চন্দ্রধরায় হর হর ভোলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায় হর হর ভোলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায় হর হর ভোলে নমঃ শিবায়। ওরে ঢালিস না রে, ঢালিস না রে, আর ঢালিস না। আমার মাথায় জল ঢালছিস কেন? ভোলানাথের মাথায় ঢেলে চলেছে 27 জনে, আমার মাথায় জলটা ঢালছিস কেন? বলে ভোলানাথ, জামাই বাবু, আমরা গুরু বৃহস্পতির কাছে গিয়েছিলাম, তা উনি বলেছেন যার ক্ষয় রোগ হয়েছে তার মাথায় ঢাললে তিনি 15 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। বাবা বাবা, তাই এই জন্য আমার মাথায় ঢালছিস, তো তোদের স্বামীর মাথায় ঢাল। বলে স্বামী তো এক কলা, ধরবো কি করে, ঢালবো কি করে? আপনার মাথায় ঢাললাম, স্বামীরও কল্যাণ হলো আর আপনারও আমরা কল্যাণ কামনা করলাম। সেই এক কলা চন্দ্র থেকে একটা পূর্ণ চন্দ্র সৃষ্টি হয়ে আকাশে চলে গেল। আর ওই এক কলা চাঁদ এখনো ভোলানাথের জটায় আছে মাথায়। ওরে, তোদের স্বামীর প্রতি ভক্তি দেখে আমার মন বড় তৃপ্ত, তাই আজ থেকে তোদের জন্য এই দিনটা আমি স্মরণীয় করে দিলাম। আজ থেকে তোদের জন্য এই দিনটা আমি স্মরণীয় করে দিলাম। পৃথিবীর বুকে নেমে এলো কোন দিন? পৃথিবীর বুকে নেমে এলো কোন দিন? কোন দিন ভোলানাথের মাথায় জল ঢালেন?
শিব চতুর্দশী। সেদিনের পর থেকে শিব চতুর্দশীর ব্রত শুরু হলো পৃথিবীর বুকে।